আমি গ্যারান্টি দিয়ে বলছি, ছেলেরা ইনকাম করা শুরু করলে তারা সংসার করার চেষ্টা করে, আর মেয়েরা ইনকাম করা শুরু করলে তারা সংসার ছাড়ার চেষ্টা করে। দেখো দিদি, সব মেয়েরা কিন্তু আবার ইনকাম করা শুরু করলে সংসার ছাড়ার চেষ্টা করে না। কিছু কিছু মেয়ে ইনকাম করা শুরু করলে নিজের বরের পাশেও দাঁড়ায়, আর কিছু কিছু মেয়ে এমন হয় যারা ইনকাম করার জন্য রাস্তাঘাটে পেছন দোলানো চালু করে, আর তাদের বররা আবার ক্যামেরা ধরে দেয়। আমরা মেয়েরা যদি না দেখাই তাহলে ছেলেরা কি করে দেখবে? লাখ টাকার আইফোন আর 1000 টাকার জুতো না কিনে একটা করে ওড়না কিনে নিজের শরীরটাকে ঢাকো, তাহলে দেখবে ছেলেদের নজর এমনিতেই ভালো হয়ে যাবে। লাখ টাকার আইফোন আর 1000 টাকার জুতো তো তুমি কিনে নিয়েছো, কিন্তু অন্যটা মনে হয় কিনতে ভুলে গেছো মারা। তাই আগে অন্যটা কেনো, তারপরে এসে সোশ্যাল মিডিয়াতে জ্ঞান দাও। সালা নিজে অন্য নেয়নি, এদিকে লোককে অন্য নেওয়ার জন্য জ্ঞান দিচ্ছে। ওই যে একটা কথা আছে না, লোকের পোদের গন্ধ সবাই পায়, নিজের পোদের গন্ধ কেউ পায় না। ব্যাপারটা চই রকম মা। পরনে সাদা শাড়ি, গলায় মালা গাদা, ঘর মাজা বাসন মাজা অতীত এখন, বৌদি ফেসবুকে তুলছে ডলারে চাঁদা। এই ফ্লাইওভারটা বানানো হয়েছিল পাবলিকের সুবিধার জন্য, তো পাবলিকের তো কিছু কাজে লাগছে না, তবে এই কন্টেন্ট ক্রিয়েটার আছে কিছু যারা রাস্তাঘাটে পথ দোলায়, তাদের জন্য বেশ সুবিধাই হয়েছে। রোজ বিকেলবেলা করে আসে, ফ্লাইওভারের ওপরে ওঠে, 3-4টে করে রিল বানায়, পথ নাচায়, দিয়ে বাড়ি চলে যায়। সরকারের কাছে আমার একটাই রিকোয়েস্ট মারা, এমন কাজ করবেন না যেটা পাবলিকের কোনো কাজেই লাগবে না। ফ্লাইওভার বানানো হয়েছে গাড়ি ঘোড়া চালানোর জন্য, গাড়ি ঘোড়া নিয়ে যাতে আমরা তাড়াতাড়ি যেতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু সেখানে ফ্লাইওভারের ওপরে উঠে এরা পথ দোলাচ্ছে, রিল বানাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ফ্লাইওভারটাকে চালু করুন, আমরা বাড়িতে বসে আর এইসব পথ নাচানো ভিডিও দেখতে পাচ্ছি না।